আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে পথে নেমেছেন মানুষ। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন, কিন্তু সাম্প্রতিক আবহে সেই বার্তা কেউ ভালোভাবে নেয়নি। এই পরিস্থিতিতে মুখ খুললেন শাসক দলের সাংসদ দেব তথা দীপক অধিকারী। নিজের ছবির একটি সাংবাদিক বৈঠকে নিজের ছবির প্রচারে এই কথা তিনি বলেন যে একটা জাস্টিসের জন্য অন্যান্য মানুষকে জাস্টিস দেবো না। দেব বলেন, জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু এই 17-18 বছরে বাংলার মানুষ আমাকে দেব বানিয়েছে, কোনো সরকার আমাকে দেব বানায়নি। সরকারের সঙ্গে সমস্যা হতেই পারে, কিন্তু বাংলার মানুষের সঙ্গে কি করে সমস্যা হতে পারে? সরকার আজকে একটা আছে, কালকের আরও একটা থাকতে পারে। দেব বললেন, 100টা হলে যদি সিনেমা রিলিজ না করি তাহলে যারা কাজ করেন তাদের চলবে কি করে? দেব জানান, তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, কিন্তু গরিব মানুষ কোথায় যাবেন? দেব বলেন, একটা নবান্ন ঘেরাও করলে হবে না, রিফর্ম আনতে হবে, সংবিধানের রিফর্ম করতে হবে। দেব বলেন, এই উৎসব শুধু বাংলা সরকারের নয়, এই উৎসব বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। আমি একটা জাস্টিসের জন্য বাংলার অনেকগুলো মানুষের রোজগারকে বন্ধ করতে চাই না। দেব বলেন, উৎসবের মাধ্যমেও প্রতিবাদ করা যায়। আমরা শুনে নিই দীপক অধিকারী বা দেব তিনি কি বলছেন। সরকারের সঙ্গে সমস্যা হতে পারে, কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে? সরকার আজকে এইটা আছে, সরকার থেকে অন্য কেউ আসবে, কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিস থেকে ফিরিয়ে দিলাম, সেটা কি করে করবো? এই 17 বছর 18 বছরে দেবকে দেব বানিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষ, কোনো সরকার আমাকে দেব বানায়নি। এবারে বাংলার এই যে আমি আজকে 100টা হলের ছবিটা রিলিজ করবো, এই 100টা হলে যদি আমি কম করে ধরে নিই 10টা লোক বা 20টা লোক কাজ করে, কেউ পপকর্ন বিক্রি করে, কেউ লাইট দেয়, কেউ পরিষ্কার করে, কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে, তাদের তো প্রত্যেকটা আলাদা টিম আছে। এই 100টা আমি যদি সিনেমা যদি না রিলিজ করি তাহলে কি করবে? মানে আজকে কথার কথা হচ্ছে, আমার আজকে আমি বাড়ি থেকে আসার পর তোমরা সবাই জানো বাবার একটা ছোট্ট একটা মাইনার অ্যাটাক হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম। গরিব, আজকে আমার ক্ষমতা আছে, তোমাদের ক্ষমতা আছে, আজকে গরিব মানুষটা কোথায় যাবে? তো আমার মনে হয় কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি জানি না, এটা হয়তো কারোর ঠিক মনে হবে, কারো ভুল মনে হবে, কারণ আমরা না, মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লড়াইটা শুধু আমার একার নয়, বাংলার প্রত্যেকটা মানুষের লড়াই। আমি কি চাই, আমি চাই কি এর পরে যেন কোনো মেয়েকে তিলোত্তমা বা অপরাজিতা বলে না ডাকতে হয়। লড়াইটা সেইখানে, মানুষকে ভয় পেতে হয় মেয়েদেরকে তাদের পারমিশন ছাড়া হাত দেওয়ার জন্য। এটা একটা নবান্ন ঘেরাও করলে হবে না, এটা দেশের আইনকে ঘেরাও করতে হবে, কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, লটাকে রিফর্ম করতে হবে। আজকে আমরা উজ্জয়নে দেখেছি কি অবস্থা হচ্ছে, মানে দিনে হয়তো আমাদের হতো, আমাদের চোখে পড়তো না। আজকে তোমরা একটু ভাবো তো, আমাদের দেশে টেররিজমে কম মানুষ মরে, তার কিন্তু আমাদের ডিফেন্সের বাজেট মোর দেন 50% ডিফেন্সে যায়, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না নারী সুরক্ষা নিয়ে। বুঝেছি আমরা সব দিক থেকে আমাদের দেশ শত্রু দেশ হয়ে গেছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটাও তো ভাবনার বিষয়। টেররিজমে কত লোক মারা যায়, কিন্তু তার আমাদের দেশে 90, কিন্তু যখনই তুমি কিছু বলতে পলিটিক্যাল হয়ে যাবে। আমার স্টেটে তো হচ্ছে না, ও স্টেটে হচ্ছে, ওকে ব্লেম করি। এটা আমার স্টেট, তোমার স্টেট, এ স্টেট, ও স্টেট নয়, এটা আমাদের দেশের সমস্যা। এবং আবার বলছি আমি কে এইটা একটা নবান্ন ঘেরাও করে হবে না, আমাদের দেশের কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, দেশের লটাকে রিফর্ম করতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যাদের ওই মানসিকতা আছে তাদেরকে ভয় পাওয়াতে হবে। এরা নির্ভয়ে ঘুরছে। আজকে যারা বেরোচ্ছে, তাদের কাছে কোনো প্রুফ নেই, তারা 6 মাস, 1 বছর, 2 বছর জেলে আছে। আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না, তুমি প্রশ্ন করলে বলে বললাম। উৎসব তো আমি বলি, আমাদের উৎসবে ফিরে আসি। আমি একটাই কথা, আমি হয়তো স্বার্থপর, তো আমি স্বার্থপর। এই উৎসবটা শুধু বাংলা সরকার, বাংলা রাজ্যের সরকারের নয়, এই উৎসবটা বাংলা প্রত্যেকটা মানুষের। এবং আমি একটা জাস্টিস আনার জন্য অনেকগুলো মানুষের রোজগারকে বন্ধ করতে চাই না। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা উৎসবেও প্রতিবাদ করতে পারি। উৎসবটা জন্মেই ছিল এই কারণে, মানুষকে এক রাখার জন্য, প্রতিবাদের কথা বলার জন্য। যদি আপনাদের মনে হয় যে না প্রতিবাদটা চলতে, সেটা উৎসবের মধ্যে হতে পারে, কারণ এই উৎসব শুধু উৎসব নয়, অনেকগুলো মানুষে তাদের রোজগারের জায়গা, তাদের সংসার চালানোর একটা সময়। আমাদের কাছে 5 দিনের উৎসব, কিন্তু ওদের কাছে এটা 5 মাসের রোজগারের জায়গা। বাকিটা আমি জনতার উপরে ছেড়ে দিলাম। আমি কিন্তু পুজোতে টেক্কা নিয়ে আসছি, এবং যদি বাংলার মানুষকে ভালো রাখার জন্য,
বা বাংলার ইকোনমিকে বা আমার 100টা হলকে চালানোর জন্য যদি আমাকে টেক্কা রিলিজ করতে হয়, আমি হাজারবার টেক্কা রিলিজ করবো, কেউ দেখতে না এলেও করবো। কারণ কি হচ্ছে, অনেকগুলো মানুষ তার পুজোর বোনাসটা পাবে এই ছবিগুলো রিলিজ হলে। আমি ছবি না রিলিজ করলে আমি আবার ফরেনে গিয়ে 5 দিন পুজোতে ঘুরে চলে আসতে পারবো। সেটা আমার তার ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে যারা দেখছে তাদেরই ভালোবাসার সেই ক্ষমতা দিয়েছে তারা। আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে পথে নেমেছেন মানুষ। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন, কিন্তু সাম্প্রতিক আবহে সেই বার্তা কেউ ভালোভাবে নেয়নি। এই পরিস্থিতিতে মুখ খুললেন শাসক দলের সাংসদ দেব তথা দীপক অধিকারী। নিজের ছবির একটি প্রচারে এসে সাংবাদিক বৈঠকে দেব বলেন, একটা জাস্টিসের জন্য অন্যান্য মানুষকে জাস্টিস দেবো না। দেব বলেন, জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু এই 17-18 বছরে বাংলার মানুষ আমাকে দেব বানিয়েছে, কোনো সরকার আমাকে দেব বানায়নি। সরকারের সঙ্গে সমস্যা হতেই পারে, কিন্তু বাংলার মানুষের সঙ্গে কি করে সমস্যা হতে পারে? সরকার আজকের একটা আছে, কালকের আরও একটা থাকতে পারে। দেব বলেন, 100টা হলে যদি সিনেমা রিলিজ না করি তাহলে যারা কাজ করেন তাদের চলবে কি করে? দেব জানান, তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, কিন্তু গরিব মানুষ কোথায় যাবেন? দেব বলেন, একটা নবান্ন ঘেরাও করলেই হবে না, রিফর্ম আনতে হবে, সংবিধানকে রিফর্ম করতে হবে। দেব বলেন, এই উৎসব শুধু বাংলার সরকারের নয়, এই উৎসব বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। আমি একটা জাস্টিসের জন্য বাংলার অনেকগুলো মানুষের রোজগারকে বন্ধ করতে চাই না। দেব বলেন, উৎসবের মাধ্যমেও প্রতিবাদ করা যায়। আমরা আরো একবার শুনে নিই দেব ঠিক কি বলছেন এই বিষয়ে। সরকারের সঙ্গে সমস্যা হতে পারে, কিন্তু বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে? সরকার আজকে এইটা আছে, সরকার থেকে অন্য কেউ আসবে, কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্যান্য মানুষকে জাস্টিসকে ফিরিয়ে দিলাম, সেটা কি করে করবো? এই 17 বছর 18 বছরে দেবকে দেব বানিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষ, কোনো সরকার আমাকে দেব বানায়নি। এবারে বাংলার এই যে আমি আজকে 100টা হলের ছবিটা রিলিজ করবো, এই 100টা হলে যদি আমি কম করে ধরে নিই 10টা লোক বা 20টা লোক কাজ করে, কেউ পপকর্ন বিক্রি করে, কেউ লাইট দেয়, কেউ পরিষ্কার করে, কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে, তাদের তো প্রত্যেকটা আলাদা টিম আছে। এই 100টা আমি যদি সিনেমা যদি না রিলিজ করি তাহলে কি করবে? মানে আজকে কথার কথা হচ্ছে, আমার আজকে বাড়ি থেকে আসার পর তোমরা সবাই জানো বাবার একটা ছোট্ট একটা মাইনার অ্যাটাক হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম। গরিব, আজকে আমার ক্ষমতা আছে, তোমাদের ক্ষমতা আছে, আজকে গরিব মানুষটা কোথায় যাবে? তো আমার মনে হয় কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি জানি না, এটা হয়তো কারো ঠিক মনে হবে, কারো ভুল মনে হবে, কারণ আমরা না, মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই লড়াইটা শুধু আমার একার নয়, বাংলার প্রত্যেকটা মানুষের লড়াই। আমি কি চাই, সরি, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।